WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের কেএম ডিজে স্যার চ্যানেলে স্বাগতম। আজকে ভেরি সাজেস্টিভ কোশ্চেন দ্বারা মক টেস্ট নামক 3 কোশ্চেন উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। সবাইকে বলবো এই কোশ্চেনগুলোর মধ্যে হয়তো অনেক কোশ্চেন পরীক্ষায় কমন থাকতে পারে, সবাই একটু ভালো করে কোশ্চেনগুলোকে বুঝে নেবেন। প্রথম কোশ্চেন, এক্স গ্রাম দ্রাবক আকস্মিক কলয়েডের উপস্থিতিতে 10 ml গোলসলে 1 ml 10% NaCl দ্রবণে তঞ্চনে বাধা দেয়, তাহলে কলয়েডের স্বর্ণ সংখ্যা কত? তার স্বর্ণ সংখ্যা জানতে গেলে এখানে দেখতে পাচ্ছি এক্স গ্রাম দেওয়া আছে দ্রাবক আকস্মিক কলয়েড, আমরা গ্রামে কিন্তু করব না, স্বর্ণ সংখ্যা হয় মিলিগ্রামে। তাহলে এক্স গ্রামকে মিলিগ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হয়, হবে 1000x, অর্থাৎ অপশান নম্বর ডি 1000x। 2 কোশ্চেন, AgI I- হলে তঞ্চনের সর্বাপেক্ষা বেশি কার্যকরী কোনটা? তাহলে আমাকে এই যে কলয়েডটা নেগেটিভ কলয়েড, কারণ AgI পৃষ্ঠতলে I- যেহেতু রয়েছে, তাহলে এটা আমাকে চিনে নিতে হবে এটা নেগেটিভ কলয়েড। আর নেগেটিভ কলয়েডের তঞ্চনের জন্য সুলজে-হার্ডির নিয়ম অনুযায়ী পজিটিভ আধান লাগবে, এবং পজিটিভ আধানের যার আধান বেশি, পজিটিভ আয়নের যার আধান বেশি সেটাই বেশি কার্যকরী হবে। তাহলে প্রথমটাতে Na+, তারপরটাতে Ca2+, তারপরে Al3+, তারপরে K+। তাহলে আমাদের অপশান সি, মানে অপশান সি Al2S/3 হবে বেশি কার্যকরী। যদি পজিটিভ আধান হতো তাহলে নেগেটিভ আধান লাগতো, তাহলে এখানে নেগেটিভ কলয়েড বলে পজিটিভ আধান লাগবে বা ক্যাটায়ন লাগবে, ক্যাটায়নে যার আধান বেশি সে বেশি কার্যকরী হবে, অর্থাৎ অপশান সি। 3 কোশ্চেন, কলয়েডের কোন ধর্মটি কলয়েড কণাগুলির আধানের উপর নির্ভর করে না? তাহলে আধানের উপর নির্ভর করে না, ইলেকট্রোঅসমোসিস আধানের উপর ডিপেন্ড করে। টিন্ডাল প্রভাব ওটা নির্ভর করে না। তোমার তঞ্চন ওটা আধানের উপর নির্ভর করে। ইলেকট্রোফোরেসিস আধানের উপর নির্ভর করে, তাহলে অপশান হবে বি টিন্ডাল প্রভাব। এবারে হচ্ছে তারপরে 4 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, AgNO3 দ্রবণে অতিরিক্ত KGI যোগ করলে উৎপন্ন সলের সংকেত কী হবে? তাহলে যেহেতু AgNO3 দ্রবণে KI যোগ করলে AgI অদক্ষেপ উৎপন্ন হবে, এই AgI পৃষ্ঠতলে কোন আয়নটা অধিশোষিত হবে? যেহেতু অতিরিক্ত KI দেওয়া আছে, আমাদের নিয়ম হচ্ছে সম আয়ন অধিশোষিত হয়, অদক্ষেপ এবং তড়িৎ বিশ্লেষের যেটা সম আয়ন থাকবে সেটা তড়িৎ অধিশোষিত হবে। তাহলে এখানে I- ওই AgIর পৃষ্ঠতলে অধিশোষিত হবে, অর্থাৎ হবে AgI I-, মানে অপশান নম্বর বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে চলে আসি 5 কোশ্চেন, একটি কলয়েড ক্যাটাফোরেসিস দেখায় সলটির তঞ্চনের জন্য কোনটি বেশি কার্যকরী? তাহলে একটা কলয়েড ক্যাটাফোরেসিস দেখায় মানে কলয়েড কণাগুলো ক্যাথোডের দিকে গমন করে, আর ক্যাথোডের দিকে গমন করছে মানে ওই কলয়েড কণাটি ধনাত্মক কলয়েড, আর ধনাত্মক কলয়েডকে তঞ্চনের জন্য ঋণাত্মক আধান প্রয়োজন, অ্যানায়ন প্রয়োজন, অ্যানায়নের যার আধান বেশি সে বেশি কার্যকরী হবে। তাহলে আমরা প্রথমটাতে দেখবো FeCN6 4-, তারপরে Cl-, তারপরে PO4 3-, তারপরে SO4 2-, তাহলে হবে অপশান এ, ওর আধান সবচেয়ে বেশি। চলে আসি 6 কোশ্চেন, ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপে FeCl যোগ করলে ধনাত্মক কলয়েড সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? অদক্ষেপের সঙ্গে তড়িৎ যোগ করলে যে পদ্ধতি বলা হয় তাকে বলা হয় পেপটাইজেশন বা অপলয়ন, তাহলে অপশান বি। চলে আসি 7 কোশ্চেন, একটা তড়িৎদ্বার হাইড্রোজেন ইলেকট্রোড দেওয়া আছে, তড়িৎদ্বার মানে বিক্রিয়া দেওয়া আছে, ওর বিজারণ বিভব কত? বিজারণ বিভব বের করতে গেলে নার্স সমীকরণ অনুযায়ী বসাতে হয়, E = E0 - 0.059/n লগ, এখানে যে হবে H2 বাই H+, মানে H+² এখানে যদি আমরা বসাই তাহলে E0 তো 0, কারণ হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0, আর এখানে ইলেকট্রন সংখ্যা 2, কেন H+ থেকে H2 হবে না, দুটো ইলেকট্রন লাগবে, তাহলে 0.059/2, আর লগ হবে 10, pH 3 দেওয়া আছে মানে H+ এর মান 10⁻⁻3, কারণ pH = -log H+, এখানে pH 3 দেওয়া আছে মানে 10⁻⁻3, আর তার স্কোয়ার হয়ে যাবে। এবারে log 6 মানে হবে log 10⁻⁻6 মানে হয়ে যাবে 6, তাই 6-এর সঙ্গে 0.059 গুণ হবে আর 2 দিয়ে ভাগ হবে, ভাগ করে যেটা মান আসবে অপশান এ 0.177 ভোল্ট।
তাহলে 7 কোশ্চেন উত্তর হবে 0.177 ভোল্ট। কী বললাম, বিক্রিয়া থেকে আমরা নান সমীকরণ লিখতে হবে। নান সমীকরণ ই সমান E0 মাইনাস 0.059/2 হবে এখানে, আর লগ এইচ মানে এইচ প্লাসের গাঢ়ত্ব আর H2 এইচ প্লাসের গাঢ়ত্ব হোল স্কোয়ার হবে, বসালে মানটা আসবে 0.177 ভোল্ট। 8 কোশ্চেন, একটি তড়িৎ রাসায়নিক কোষে কোষ ধ্রুবক কোনটা? তাহলে যদি আমরা বলি যে কে সমান, আমাদের যে আপেক্ষিক পরিবাহিতার সূত্র কে সমান 1/r × L/A, তাহলে L/Aটাকে আমরা কোষ ধ্রুবক বলি, তাহলে L/A সমান কী হবে? RK। তাহলে উত্তর হবে RK, অপশান বি। চলে আসে 9 কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটা বিজারণ বিভবের মান দেওয়া আছে, এদের মধ্যে কোনটা বেশি উত্তম বিজারক? তাহলে উত্তম বিজারক হতে গেলে তোমাকে দেখতে হবে যার মান কম। তাহলে যার মান কম বলতে আমরা দেখতে পাচ্ছি যা সবচেয়ে Mg2+/Mgp এর মান কম, তাহলে ওটাই হচ্ছে সবচেয়ে বেশি বিজারক। তাহলে 9 হবে বি, উত্তম বিজারক মানে যার মান কম সে বেশি বিজারক বা সক্রিয়, তাহলে ওটাই হচ্ছে সবচেয়ে বেশি বিজারক, Mg। চলে আসি 10 কোশ্চেন, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ? তো মোলার পরিবাহিতা সর্বোচ্চ হতে গেলে আমাদের যার গাঢ়ত্ব কম হবে, কারণ গাঢ়ত্ব হ্রাস করলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়, তার যার গাঢ়ত্ব কম হবে তার মোলার পরিবাহিতা বেশি হবে। আমরা যদি গাঢ়ত্বগুলো দেখতে পাচ্ছি 0.05, 0.04, 0.02। তবে 0.02 দুজনের রয়েছে, কিন্তু একটা HCl রয়েছে, একটা NaCl রয়েছে। তাহলে আমরা HCl এর পরিবাহিতা বেশি হবে, কারণ আকারে ছোট আয়নের আবার পরিবাহিতা বেশি হয়, কারণ যত আকার ছোট হবে তত তার পরিবাহিতা বেশি হবে, কারণ তার গতিবেগ বেশি। এইখানে হবে অপশান সি, এক গাঢ়ত্ব কম হতে হবে আর ক্যাটায়ন অ্যানায়নের আকারগুলো ছোট হতে হবে, তাহলে অপশান সি 0.002 mHCl। 11 কোশ্চেন, গলিত Al2O3 থেকে 18 গ্রাম এল উৎপন্ন করতে কত তড়িতের প্রয়োজন? তাহলে আমাদের জেনে রাখতে হবে Al2O3 থেকে এল উৎপন্ন করতে 6 ফ্যারাড লাগে, আর দুটো এল মানে 54 গ্রাম, তাহলে 54 গ্রাম এল উৎপন্ন করতে গেলে 6 ফ্যারাড লাগে, তাহলে 18 গ্রাম করতে গেলে কত লাগবে? উত্তর হবে 2 ফ্যারাডে, অপশান সি। চলে আসি পরের কোশ্চেন, NaCl, HCl এবং সোডিয়াম অ্যাসিডের অসীম লঘুতার মোলার পরিবাহিতার মান দেওয়া আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের মোলার পরিবাহিতা কত হবে? তো এটা জানতে গেলে অ্যাসিডিক অ্যাসিডের তাহলে যে আয়নগুলো লাগবে CH3COO-, তাহলে CH3COO- রয়েছে এই সোডিয়াম অ্যাসিডের মধ্যে, আর H+ রয়েছে HCl এর মধ্যে। তাহলে আমাকে জানতে হবে দুটো যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগ হবে কোনটা? CH3COO মোলার পরিবাহিতা এবং HCl এর মোলার পরিবাহিতা, আর বিয়োগ হবে কোনটা? NaCl এর, দিলেই কিন্তু পেয়ে যাব। তাহলে এই দুটো যোগ মানে HCl এবং সোডিয়াম অ্যাসিডেট এর মোলার পরিবাহিতা যোগ করে যদি NaCl এর মোলার পরিবাহিতা বিয়োগ করে দেই, যে মানটা আসবে সেটা ডি অপশান 390.5। 13 কোশ্চেন, একটা কোষ দেওয়া আছে, কোষের ডান দিকটা হচ্ছে ক্যাথোড, বাম দিকটা অ্যানোড, এর E0 সেল প্রমাণ তড়িৎচালক বল কত হবে? কিন্তু যে মানটা দেওয়া আছে সেই মানটার দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু দেখতে হবে এখানে সব মানগুলো বিজারণ বিভব হিসাবে থাকতে হবে। যদি জারণ বিভব হিসেবে কোনো বিভব থাকে তাহলে বিজারণ বিভব করে নিতে হবে। কীভাবে করবো? শুধু সাইনটা চেঞ্জ করে নেব। আমরা দেখতে পাচ্ছি Mg2+ এর Mg এটা বিজারণ বিভবে দেওয়া আছে, কিন্তু E0Cu/Cu2+ অর্থাৎ জারণ হিসেবে দেওয়া আছে, তাহলে ওটাকে কিন্তু বিজারণ বিভব করে নিতে হবে। তাহলে U0Cu2+/Cu করলে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ -0.34 ভোল্ট ছিল, ওটা হয়ে যাবে +0.34 ভোল্ট। তখন এবারে আমরা বিয়োগ করে দেবো, কারণ ক্যাথোডের প্রমাণ তড়িৎচালক বল বের করতে হলে ক্যাথোডের বিভব থেকে অ্যানোড বিভব বাদ দিব। তাহলে ক্যাথোড হয়ে গেল 0.34 আর অ্যানোড হচ্ছে -2.37 ভোল্ট, মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ দুটোই যোগ হয়ে যাবে, যোগ হলে যেটা আসবে 2.71 ভোল্ট। চলে আসি 14 কোশ্চেন, লুকাস বিকারকের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে কোনটা? তাহলে লুকাস বিকারের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে যেটা টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল কোনটা হবে? টারশিয়ারি অ্যালকোহল চিনতে গেলে দেখে নিতে হবে নামগুলো যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে 2 নম্বরে যদি একই জিনিস দুবার থাকে তাহলে ওটাই টারশিয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন 2-মিথাইল প্রোপানটুঅল, মানে 2 নম্বরে একটা মিথাইলও রয়েছে, 2 নম্বরে ওইজও রয়েছে, তাহলে ওটাই হবে টারশিয়ারি, আর বাকিগুলো কিন্তু টারশিয়ারি নয়। তাহলে 14 হবে ডি অপশান। চলে আসি 15 কোশ্চেন, নিচের কোনটি আইডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? তাহলে আইডোফর্ম পরীক্ষা করতে গেলে আমরা বলেছিলাম যার কিটো মিথাইল গ্রুপ থাকবে সে আইডোফর্ম বিক্রিয়া দেবে, এবং অ্যালকোহলগুলির ক্ষেত্রে জারণ করে দেখতে হবে কিটো মিথাইল গ্রুপ পাওয়া যায় কিনা। প্রথমটার থেকে জারণ করলে হবে CH3CHO, তার কিটো মিথাইল গ্রুপ থাকবে। দ্বিতীয়টা জারণ করলে হবে CH3CO CH3, তারও কিটো মিথাইল গ্রুপ পাওয়া যাবে। কিন্তু তৃতীয়টা জারণ করলে হবে CH3CH2CHO, যেখানে কিন্তু কিটো মিথাইল নাই, কিটো ইথাইল গ্রুপ রয়েছে।
আর লাস্টেটা তো কিটো মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে অপশান সিটা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে না। যার কিটো মিথাইল গ্রুপ থাকবে বা জ্বালানোর ফলে কিটোমিথাইল পাওয়া যাবে সেটাই আয়োডোফর্ম দেবে, তাহলে হবে অপশান সিটা হবে সঠিক উত্তর। 16 কোশ্চেন, নিচের কোনটি বেশি অম্লধর্মী? তাহলে অম্লধর্মী হতে গেলে যত মাইনাস আই বা মাইনাস আর প্রভাব থাকবে ফেনলের ক্ষেত্রে তত তার অম্লধর্মী বাড়বে। তাহলে NO2 গ্রুপের মাইনাস আইও রয়েছে, মাইনাস আরও রয়েছে, তাহলে এটা টানবে। এবারে অর্থতে কাছে থাকার কারণে বেশি টানার কথা ছিল, বেশি তাহলে অম্লধর্মী হওয়ার কথা ছিল, কিন্তু অর্থ তুলনায় প্যারাটা বেশি অম্লধর্মী হবে। কেন? কারণ অর্থতে কাছাকাছি থাকার কারণে ওর এইচ এবং NO2 ও হাইড্রোজেন বন্ধন ঘটে যায়, আর সেই কারণে এখানে সহজে H+ ছাড়তে পারে না, সেই কারণে প্যারাটা বেশি অম্লধর্মী। তাহলে হবে অপশান বি। চলে আসি 17 কোশ্চেন, নিচের কোন ইথারটি উইলিয়ামসন সংস্থা দ্বারা প্রস্তুত করা যায়? তাহলে প্রস্তুত করতে গেলে প্রস্তুত করা যায় যদি বলা হয়, তাহলে আমরা প্রথমটা যদি দেখি, একদিকে উইলিয়ামসন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যালকক্সাইডটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি যাও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যালকিল হ্যালাইডটা অবশ্যই প্রাইমারি হবে, অর্থাৎ যে ইথারটা তৈরি হবে তার একটা দিক অবশ্যই প্রাইমারি থাকবে। তাহলে প্রথম যে অপশান দেখতে পাচ্ছি, ওর প্রথম অপশানে কিন্তু দেখতে পাচ্ছি একদিকে প্রাইমারি একদিকে টার্সারি। দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছি একদিকে টার্সারি একটা বেঞ্জিন বলে, ওটাতে হবে না উইলিয়ামসন দ্বারা। সিতে দুদিকেই টার্সারি, ওটাও হবে না উইলিয়ামসন সংস্থা দ্বারা। ডিতে দুদিকে বেঞ্জিন বলে, ওটাও হবে না। তাহলে হলে প্রথম অপশানটাই উইলিয়ামসন বিক্রিয়ার দ্বারা প্রস্তুত করা যাবে, কারণ একদিকে প্রাইমারি রয়েছে। চলে আসে 18 কোশ্চেন, ফিনলকে ক্লোরোফর্ম এবং NaOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগ উৎপন্ন হয়? তাহলে ফেনলকে CCl4 এবং NaOH সহযোগে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যাসিটেট, ওটা হবে সোডিয়াম অ্যাসিটেট। অনেকে হয়তো ভুল করে হয়তো স্যালিসাইলিক অ্যাসিড করে দিবে, কারণ স্যালিসাইলিক অ্যাসিড হতো যদি জল সহযোগে আর্দ্র বিশ্লেষণের কথা বলা হতো বা রিফ্লাক্স করার কথা বলা হতো। এখানে শুধু বলেছে ফেনলকে CCl4 এবং NaOH সহযোগে উত্তপ্ত করলে কি হবে, তাহলে ওটানে হবে OHCOONA বেঞ্জিনের অর্থ পেয়েছে, মানে সি অপশান। আর অনেক সময় আমরা এটা রাইমার-টিমান বিক্রিয়া বলেছি, রাইমার-টিমান বিক্রিয়া অ্যালডিহাইড হয়, তাহলে এটা হয়তো অনেকে ভেবে এটাও করতে পারে যে ওই সেই জন্য না, এখানে ক্লোরোফর্ম দিলে রাইমার-টিমান হয়, এখানে CCl4 যদি দেওয়া হয় তখন কিন্তু COOH গ্রুপ ঢুকে বা COON গ্রুপ ঢুকে, তাহলে এখানে জল দেওয়া নেই বলে অপশান সি OHCOONA। 19 কোশ্চেন, নিচের এই যে একটা ইথারের ভাঙা, এটাতে পরীক্ষা কোশ্চেন করার সময় বেশি, তাহলে ইথারকে এই সহযোগে উত্তপ্ত করলে কি হয়? ইথারকে করলে একদিকে অ্যালকিল হ্যালাইড হয়, একদিকে অ্যালকোহল হয়। এবার আমরা বলেছিলাম যে দেখতে হবে ইথারের দুদিকের মধ্যে কোনো দিকে ক্যাটায়ন শোষিত কিনা। ক্যাটায়ন আমরা দেখতে পাচ্ছি এদিকে যে দুদিকের অ্যালকিল গ্রুপের মধ্যে একদিকে টার্সিয়ারি গ্রুপ রয়েছে, তাহলে ওই টার্সিয়ারি ক্যাটায়ন শোষিত হয়, আমরা সবাই জানি। এইখানে ওই ক্যাটায়নটার সঙ্গে জাস্ট I- আয়নটা যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH3 আর এইচটা যুক্ত হয়ে যাবে ওর সঙ্গে, মানে CH3OH। তাহলে হবে অপশান হবে বি। এবার চলে আসছে 20 কোশ্চেন, স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিড অ্যানাইট্রাইড যদি যোগ করা হয় যোগ করা হয় CH3CO2O, তাহলে আমরা সবাই জানি এটা ওই যে বিক্রিয়া করবে OCO CH3 হবে, আর COOHটা থেকে যাবে, OHটা OCO CH3 হয়ে যাবে, যেটা হবে অ্যাসপিরিন, যেটা হবে কি অ্যাসপিরিন। চলে আসি 21 কোশ্চেন, ফেনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? তাহলে ফেনলের OH গ্রুপ বেঞ্জিন বলয়কে সক্রিয় করে দেয়, কারণ প্লাস আর প্রভাবের জন্য, ফলে এখানে 3টা ব্রোমিন একসঙ্গে ঢুকে যায়, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। যদি ব্রোমিন জল না বলে, যদি ব্রোমিন CH2 দিত বা ব্রোমিন ক্লোরোফর্ম দিত, তাহলে কিন্তু একটা ব্রোমিন ঢুকতো। ব্রোমিন জল দেওয়া আছে মানে ওখানে 3টা ব্রোমিন ঢুকে যাবে, তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, অপশান বি। চলে আসে 22 কোশ্চেন, নিচের কোনটি SN2 কৌশলে সবচেয়ে ভালো হয়? তাহলে SN2 কৌশল হতে গেলে আমাকে দেখতে হবে যার প্রাইমারি হবে, মানে যার লিভিং গ্রুপের বিপরীত অংশটা ফাঁকা। তাহলে প্রথমটা টার্সিয়ারি, দ্বিতীয়টা সেকেন্ডারি, লাস্টের দুটো প্রাইমারি হলেও একটা আয়োডাইড, একটা আয়োডিন আছে, একটা ক্লোরিন আছে, তাহলে আয়োডিনটা সহজে বেরিয়ে যেতে পারে, এইখানে অপশান ডি। কারণ আয়োডিন হচ্ছে C আর H এর আইয়ের বন্ধনটা দুর্বল, ফলে আই সহজে বেরিয়ে গিয়ে ওর জায়গায় প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে ওখানে অপশান ডি। 23 কোশ্চেন, নিচের বিকারকগুলির মধ্যে কোনটি ইলেকট্রোফাইল? তো ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হবে, তাহলে প্রথমটা মাইনাস রয়েছে, তারপরটা ওই যে লোন পেয়ার, ওর মাথায় লোন পেয়ার রয়েছে, নিচে লোন পেয়ার রয়েছে এর মাথায়, তাহলে ওগুলো সব হবে নিউক্লিওফাইল, একমাত্র AlCl3 হবে ইলেকট্রোফাইল। 24 কোশ্চেন, নিচের কোনটি টটোমারিজম প্রদর্শন করবে? তা টটোমারিজম প্রদর্শন করতে গেলে আমাকে কিটো গ্রুপ থাকতে হবে,
তাহলে কিটো এবং তার পাশে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এখানে 2 পেন্টানন মানে 2 নম্বরে কিটো গ্রুপ রয়েছে এবং তার পাশে CH3 বা CH2 রয়েছে, তাহলে ওটাই হবে সঠিক উত্তর, 2 পেন্টানন। এক হচ্ছে কিটো গ্রুপ থাকতে হবে এবং তার পাশে আলফা কার্বনের H থাকতে হবে, তাহলে হবে 2 পেন্টানন। 25 কোশ্চেন, নিচের কোনটি নাইট্রোজেনের ল্যাসান পরীক্ষায় সাড়া দেয় না? তা নাইট্রোজেনের ল্যাসান পরীক্ষায় নাইট্রোজেন থাকলেও অনেক সময় দেয় না, কারণ আমরা হাইড্রাজিন বা NH2OHCl এখানে নাইট্রোজেন রয়েছে তাও দেয় না, কারণ এতে কার্বন নাই। কার্বন না থাকলে CN- উৎপন্ন হবে না, আর CN- না পেলে ওই পুরসিয়ান ব্লু কালার আসবে না। তাহলে হাইড্রাজিন বা NH2OHCl এ কার্বন না থাকার কারণে নাইট্রোজেন থাকলেও ল্যাসান পরীক্ষায় সাড়া দেয় না, তাহলে এখানে অপশান হবে বি। চলে আসে নিচের কোনটি আলোক সক্রিয়? তাহলে আলোক সক্রিয় হতে হলে কাইরাল কার্বন থাকতে হবে, মানে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে হবে। প্রথমটাতে দুটো একই রয়েছে, দ্বিতীয়টাতে সবগুলোই আলাদা আছে, অর্থাৎ এটাই হবে কাইরাল কার্বন, এটাই আলোক সক্রিয়। বাকি সিটাতে দুটো এই একই আছে, আর ডিটাতে কাইরাল কার্বন থাকলেও ওটা প্রতিসম যৌগ হওয়ার কারণে ওটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আলোক সক্রিয় হবে অপশান বি। তাহলে বিউট টুইনের ওজোন লেয়ারের ফলে কী উৎপন্ন হয়? বিউট টুইন মানে CH3CH ডবল বন্ড CH বন্ড CH3, তাহলে এই ওজোন লেয়ারের ফলে জাস্ট ওটা ডবল বন্ড ভেঙে ও যুক্ত হয়ে যায়, তাহলে দুদিকে হয়ে যাবে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, অপশান বি। 28 কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিলেনের সঙ্গে বিক্রিয়া করে না? তাহলে অ্যাসিলেনের সঙ্গে বিক্রিয়া করে না বললে আমরা হবে NaOH বিক্রিয়া করে, কারণ অ্যাসিটিলিনের এইচগুলো হচ্ছে আম্লিক এইচ, ক্ষারের সঙ্গে বা ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে। NaOH বিক্রিয়া করে, Na বিক্রিয়া করে, কিন্তু HCl বিক্রিয়া করে না, কারণ ওটা যেহেতু আম্লিক এইচ, ওই আম্লিক এইচ আর অ্যাসিড HCl-এর সঙ্গে বিক্রিয়া করবে না। আর অ্যামোনিয়াকেল AgNO3-এর সঙ্গে বিক্রিয়া করে, কারণ ওই Ag-টা এইচের জায়গায় রিপ্লেস হয়ে যায়, তাহলে অপশান সি। চলে আসছে 29 কোশ্চেন, নিচের কোনটি অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাসগুলোর সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে না? আমরা একটু আগে বললাম যে ট্রিপল বন্ডের এইচগুলো আম্লিক, তাহলে ওই এইচগুলো যদি থাকে তাহলে বিক্রিয়া করবে, যদি ওই কার্বনগুলোতে এইচ না থাকে তাহলে বিক্রিয়া করবে না। তাহলে দেখতে পাচ্ছি যেটা ডাইমিথাইল অ্যাসিটিলিন, দুদিকে মিথাইল গ্রুপ রয়েছে, তার কোনো এইচ নেই, তাহলে ওটাই বিক্রিয়া করবে না। চলে আসে 30 কোশ্চেন, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়ায় কোনটি অ্যালকেন উৎপন্ন হয় না? তাহলে গ্রিগনার্ড বিকারকের 8টা হচ্ছে নেগেটিভ, ওর কাজ হবে H+ নিলে একটা অ্যালকেন হয়ে যাবে, তাহলে যেখান থেকে H+ পাওয়া যাবে সেইখানেগুলোই বিক্রিয়া করবে, অ্যালকেন তৈরি করবে। প্রথমটাতে কিন্তু কোনো H+ পাওয়া যায় না, ওটা বিক্রিয়া করবে না। দ্বিতীয়টাতে CH-এর এইচগুলো আম্লিক, ওগুলো পাওয়া যাবে। অ্যালকোহলেরও OH-এর এইচটা আম্লিক, এটা পাওয়া যাবে। H2-এর মধ্যেও H+ পাওয়া যাবে, ওই তিনটা কিন্তু বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে, কিন্তু প্রথমটা ইথার কিন্তু H+ দিতে পারে না, ফলে ওটার কিন্তু অ্যালকেন মানে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে না, তাহলে অপশান এ। এখানেই আমাদের মক টেস্ট 3-তে 30টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করা হলো, সবারই খুবই কাজে লাগবে। সবাইকে বলবো এই কোশ্চেনগুলোর মধ্যে অনেক কোশ্চেন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।